নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আর কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসেনি। কি করে রান্না টেস্টি করবেন সেরমই একটা মশলা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। নিরামিষ কিংবা আমিষ সব রান্নাতেই কিন্তু এই মশলাটা দিলে টেস্ট হবে দ্বিগুণ। তার জন্য যা যা নিয়েছি দেখুন। এখানে নিয়েছি ধনে আর নিয়েছি জায়ফল একটা, এটা আমি অর্ধেকটা নেব। নিয়েছি জয়িত্রী, লবঙ্গ, আর নিয়েছি এলাচ, আর নিয়েছি একটা বড় এলাচ, আর তার সঙ্গে নিয়েছি একটা দারুচিনি। একদম একটা বড় এলাচ নিয়েছি, তার বেশি কিন্তু নিইনি। আর এদিকে মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটা দিয়েই কিন্তু এই ড্রাই রোস্ট মশলাটা আজকে বানিয়ে নেব। তার জন্য দেখুন প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে একেবারেই লোতে রাখবো। কোনোভাবেই হাই ফ্লেমে কিন্তু গ্যাসটা জ্বালানো যাবে না। এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমেই শুকনো লঙ্কাটা দিলাম, কারণ শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে, তাই প্রথমেই দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু আপনারা যে কোনো সবজিতে দিতে পারেন, আর দারুণ টেস্ট হয়, তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথেই দিয়ে দিলাম দেখুন একটা বড় এলাচ, কারণ এগুলো প্রথমে না দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না, তাই প্রথমে এই মশলাগুলো দিয়েই ভেজে নিতে হবে। তারপর জিরে, ধনে এগুলো পরে অ্যাড করতে হবে, তা নাহলে চটপট করে কিন্তু ধনে জিরেটা আর মৌরিটা পুড়ে যাবে, আর এলাচ টিলাচগুলো খুব সুন্দর গন্ধ আর বেরোবে না। আর দিয়ে দিলাম দেখুন দারুচিনিটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবার এটা আমি ভেজে নেব। বেশ কিছু সময় গ্যাসটা লো ফ্লেমে রেখে সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে, যত সময় পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। দেখুন আমি একটু ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন জয়িত্রীটাও আমি হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপরে লবঙ্গটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব জায়ফলটা। দেখুন থেতো করে নিয়েছি আমি, তারপরেই দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়েছি, পুরোপুরি জায়ফলটা কিন্তু আমি দিইনি। দিয়ে এবার বেশ সুন্দর করে অনেকটা সময় ধরে এটা ভেজে নিতে হবে। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু আপনারা যে কোনো সবজি, মাছ, মাংস কিংবা পাঁচমেশালি সবজি যে কোনো রান্নার মধ্যে এই ড্রাই রোস্ট মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। অসাধারণ টেস্ট হয়। বাইরের থেকে আমরা যে গুঁড়ো মশলাটা কিনে খাই তার থেকে এটা কিন্তু বেশি টেস্ট হয়, তাই বলবো অবশ্যই একবার এই মশলাটা বাড়িতে বানিয়ে দেখুন। এবারেই দেখুন আমি ধনে, জিরে, মৌরিটা সবই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে এই সময় কিন্তু নাড়ানোটা বন্ধ করবেন না, তাহলে কিন্তু চট করে এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই ভাজবেন লো ফ্লেমে বেশ সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কিছু সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় এখানে এটা লাগে না ভাজা হতে। দেখুন কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে। এই সময় আমি আর একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখবেন সব রান্নার মধ্যে কিন্তু দ্বিগুণ টেস্ট আসছে। তাই বলবো অবশ্যই একবার এই মশলাটা বাড়িতে বানিয়ে নিন। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দেখুন, আর মশলাটা কিন্তু একেবারেই আমার রেডি হয়ে গেছে। এবারেই আমি এটা একটু ঠান্ডা করে নেব প্রথমে, তা না হলে যখন গুঁড়ো করব তখন ভালো গুঁড়ো হবে না। একটু ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এরকম হামানদিস্তার মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন, তা সেক্ষেত্রে একটুখানি সময় লাগবে। তাই আমি এটা খুব তাড়াতাড়ি করব, সেই জন্য আমি মিক্সিং জারের ব্যবহার করেছি। মিক্সিং জারে দিয়ে 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দর গুঁড়ো হয়ে যাবে। দেখুন এবারে আমি এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর এত সুন্দর একটা স্মেল উঠেছে আপনাদের কি বলবো। তাই বলবো অবশ্যই একবার এই মশলাটা বাড়িতে ট্রাই করে দেখুন। এটা স্টোর করেও রাখতে পারবেন আর বাজার থেকে মশলা কিনে রাখতে লাগবে না। এবার আমি অল্প একটু বানিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে একটু বানিয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু 3 মাসও রেখে দিলে কোনো নষ্ট হয় না, 3 থেকে 6 মাস খুব ভালো থাকবে। তাই দেখুন এবার আমি এটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। এটা 6 মাস পর্যন্ত নষ্ট হয় না, তাই বেশি করে বানিয়েও আপনারা স্টোর করে রাখতে পারেন। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্টগুলো আমাদের অনেক এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। সুন্দর মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন। এইভাবেই কিন্তু স্টোর করে নিতে পারেন। আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।